মুস্তাফিজুর রহমান তবে কি ফিরে এসেছেন? হয়তো এসেছেন, কারণ চলমান টি-20 বিশ্বকাপে টাইগার কাটার মাস্টার দেখাচ্ছেন নিজের বোলিং ভেলকি। বল হাতে স্লোয়ার কাটারে প্রতিপক্ষ ব্যাটারদের পরাস্ত করে চলেছেন এই কাটার মাস্টার। এমনকি চলমান বিশ্বকাপে সবথেকে বেশি ডট বল করা বোলারের নামও এই মুস্তাফিজুর রহমান। 3 ম্যাচ খেলে ভারতের জাসপ্রীত বুমরা ডট বল দিয়েছেন 40টি, যেখানে মুস্তাফিজের ডট বল সংখ্যা 47টি। চলমান আসরে বাংলাদেশের আর যে কোনো বোলারের চেয়েও যা সর্বোচ্চ। সবশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচেও বল হাতে ভেলকে দেখিয়েছেন দ্য ফিজ। এর আগে দক্ষিণ আফ্রিকা ম্যাচেও নিজের জাত চেনাতে ভুল করেননি ফিজ। তার এমন বোলিং নিয়ে এক শোতে পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার বলেন, আমার মনে হয় যেভাবে মুস্তাফিজ বোলিং করছে এই মুহূর্তে এটা আসলে অবিশ্বাস্য। সে এমন একজন বোলার যাকে সবসময় সবচেয়ে কঠিন ওভারগুলো দেওয়া হয়েছে। সে তার কাজটা ভালোভাবে করে যাচ্ছে। বিশ্বকাপের উইকেট বাংলাদেশের খেলাকে শুট করছে। এটা বাংলাদেশে প্রায় নিজেদের ঘরের মাঠের মতোই। আমরা সবাই দলে মুস্তাফিজের গুরুত্ব কতটা সেটা জানি। সে 7 থেকে 8 বছর ধরে তা দেখিয়ে যাচ্ছে বাংলাদেশের হয়ে। অবশ্য মাঝে তার কিছুটা খারাপ সময় গেছে, অনেক কথা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে, তবে দিন শেষে ভরসার জায়গা সেই মুস্তাফিজেই। এমনকি চলমান বিশ্বকাপে সেরাদের কাতারে থাকবেন মুস্তাফিজ। এখন পর্যন্ত বিশ্বকাপে 3টি ইনিংসে বল করে 4 উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বল করেছেন মাত্র 3.91 ইকোনমিতে। কমপক্ষে 1টি উইকেট পেয়েছেন এমন বোলারদের মধ্যে তার চেয়ে কম ইকোনমিতে বল করেছেন মাত্র 6 জন। এখন দেখার অপেক্ষা টুর্নামেন্ট শেষে মুস্তাফিজ সেরার কাতারে থাকতে পারেন কিনা।